দান করো, রুজি রোজগারে বরকত দাও, ইনকামের পথ প্রশস্ত করে দাও। ওকে আল্লাহ দয়াময় করিম নাজাত বাড়াইয়া দাও তাদের ইমানি হায়াত ও দারাজ করো হে দয়ালো দাতা। দয়া করে বক্সা দিবে জীবনের গুনাহ খাতা, হাতের গুনাহ পায়ের গুনাহ যে চোখের, মাফ করে দিও তুমি করিম কাদের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। তাড়াতাড়ি দানগুলো দেন, মা বোনদের কাছে লোক পাঠান, আর ভাইদের কাছেও চাদর দিয়ে পাঠান। ইনশাআল্লাহ যারা দিবেন তাদের উপযুক্ত দান চলে আসবেই। আপনা করে দেখছেন আমি পরকালে শান্তিতে থাকতে পাবো কেমন করে, জান্নাত পাবো কেমন করে, আল্লাহর জান্নাতে প্রবেশ করব কেমন করে, চিন্তা ভাবনা করতে আরম্ভ করলেন। আর চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর নবীর কাছে গিয়ে ডাইরেক্ট নবীজিকে প্রশ্ন করলেন, ওয়ান উকবা ইবনে আমির, আমার সাহাবী শোনো শোনো, এই মুখের হেফাজত করবে, এই মুখে গীবত করবে না, এই মুখে পরনিন্দা পরচর্চা করবে না, এই মুখে খারাপ কথা বলবে না, এই মুখে গীবত পরনিন্দা পরচর্চা করবে না। একজন ভাই 100 টাকা দান করেছেন, আর একজন দাদু আমার 200 টাকা দান করেছেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ভাই বন্ধুরা আমার, মা ও খালারা, আল্লাহর নবীর সাহাবী উকবা বিন আমির, শোনো শোনো, আমসিকা আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানের হেফাজত করবে। চায়ের দোকানে বসে মসজিদের এই জালসা কমিটির বদনাম করবে না। চায়ের দোকানে বসে, মিষ্টির দোকানে বসে এই জালসা কমিটির বদনাম নয়, মৌলভী সাহেবদের বদনাম নয়, কমিটির বদনাম নয়, কারো বদনাম নয়। এই জবানের হেফাজত করতে হবে। আলামান সমাতা নাজা, এইভাবে এসেছে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, হে উকবা বিন আমির, আমসিকা আলাইকা লিসানাকা ওয়ালিয়াসাকা বাইতুকা ওয়াবকি আলা খতিয়াতিকা। একজন আসিন, দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। আমিন। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবীজি কিসে পরিত্রাণ পাওয়া যাবে, জান্নাতটা কেমন করে তারা পরিত্রাণ পাবে? 2 নম্বরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী তুমি শোনো, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, আল্লাহ পাক তোমার বান্দা 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। এ আল্লাহ তার মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। আমিন। ভাই বন্ধুরা, একটু দানের পরিমাণটা বাড়িয়ে দেন, 500, 1000, 500, 1000, এইভাবে দানগুলো। আমিন, আল্লাহুম্মা আমিন। আমিন। ভাই বন্ধুরা আমার, উকবা বিন আমির বলেন, মাশাআল্লাহ, মেয়েদের কাছ থেকে 140 টাকা দান এসেছে, আল্লাহ এই দানকে তুমি গ্রহণ করো। আল্লাহর নবী কি চমৎকার কথা বললেন, হে আমার সাহাবীরা শোনো। 2 নম্বর কাজ হলো ওয়ালিয়াসাকা বাইতুকা, নিজের বাড়িতে বসা অভ্যাস করবে, নিজের বাড়িতে বসা অভ্যাস করবে। তার যখন আপনার ব্যবসা বাণিজ্য করা হয়ে গেল, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে এই অবসর সময়টা এ বাড়িতে বসা অভ্যাস করতে হবে। আর মা বোনদের কাছ থেকে 3 দ্বিতীয় নম্বর কাজ হলো নিজের বাড়িতে বসা অভ্যাস করো। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, আল্লাহুম্মা আকসির মালাহু আওলাদাহু, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। আমিন, আল্লাহুম্মা আমিন। আমিন। উকবা বিন আমির বলেন, আল্লাহর নবীকে আমি প্রশ্ন করলাম, নবী গো, পরিত্রাণ আল্লাহ, আপনার এই সন্তান সন্ততিরা লেখাপড়া করে না, আপনি যখন বাড়িতে বসা অভ্যাস করবেন, ছোট্ট বাচ্চাটাকে কোলে নিবেন, মেজো ছেলেটাকে কোলে নিবেন, বড়টাকে বলবেন, বেটা ও বেটি, তুমি কি স্কুলে পড়েছো, মাদ্রাসায় কি পড়েছো? আপনি পড়তে জানেন না,
কোরআন মাজিদ পড়বেন, আপনার সন্তান সন্ততিকে পড়াবেন। ভাইরা বন্ধুরা আমার, উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে প্রশ্ন করেছেন। আল্লাহর নবী বললেন, স্ত্রী ফ্রি মাইন্ডে কাজকর্ম করতে পারবে, ব্যবসা বাণিজ্য আপনার ইনকাম বেশি হবে, বাড়ি ঘরে বরকত হবে। বাড়িতে চা খেলেন, মুড়ি খেলেন, ছেলে মেয়েরা সবাই খেলো, আর আপনি সকাল আপনার বাড়িটাকে ইসলামী ঢাঁচায় তৈরি করেন, ছেলে মেয়েরাকে আপনি বিদ্যা দেন, শিক্ষা দেন, আপনি নামাজের দোয়াগুলো শিখান, আপনি কোরআনের ঘটনাগুলো শিখান, হাদিসের দোয়াগুলো শিখান। আপনার বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয়েছেন, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছেন, মা বোন বেপর্দা চলেছেন, আপনার মাথায় কাপড় নেই, গলাটা আপনার উদাম, পিঠ উদাম, পেট উদাম, পায়ের পেটি উদাম চলেছেন। আল্লাহর নবী বললেন, অবকি আলা খতিয়াতিকা, কান্না করেন, কাঁদেন আপনি আল্লাহর কাছে। গুনায় গুনায় জীবনটারে সাগর করে দেখি নাই, আল্লাহর কাছে কাঁদেন, দুরাকাত নামাজ পড়ে কাঁদেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদেন। ওয়াবকি আলা খতিয়াতিকা, নিজের পাপগুলোকে স্মরণ করে করে আপনি আল্লাহর কাছে মাফ করে দাও, গুনাহগুলোকে তুমি ধুয়ে দাও, পরিষ্কার করে দাও। এ আল্লাহ, তুমি আমার পাপগুলো যদি মাফ না করো তবে কে আমার গুনাহগুলো মাফ করবে? এমনি করে করে আল্লাহর কাছে কাঁদেন, কান্না করতে শিখেন না। কাসনেমাতিল বুখতিল মাইলাতি, একজন 200 টাকা, আর একজন 400 টাকা, আর একজন 100 টাকা। আল্লাহ, তুমি সকলের দানকে তুমি গ্রহণ করো। আর একজন দিয়েছেন আল্লাহ 200 টাকা, আল্লাহ তুমি কবুল। দেখছেন 50 কেজি ভুট্টা আর এই 100 টাকা নগদ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহুম্মা আগফির মালাহু আওলাদাহু, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। তুলে ধরো আর তুমি কান্না করো। মায়েরা বোনেরা বেপরদা হয়ে চলাফেরা করেছেন, আর আপনি মনে মনে ভাবছেন আমি জান্নাত পেয়ে নিব। না না না, ও মা খালা, আল্লাহর নবী আপনাদের সম্বন্ধে বলেছেন, চলে এসেছে। আর মায়েরা বোনেরা এই দামি দামি পোশাক পরিধান করে, আর ভুট্টা টুট্টা কিছু লেখাবেন নাকি? দূরে বাড়ি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, 150 টাকা দান করেছেন। ইয়া দাও তার ইমানি হায়াত ও দারাজ কর হে দয়ালু দাতা, দয়া করে বসে দিবে জীবনের গুনাহ খাতা। হাতের গুনাহ, পায়ের গুনাহ, গুনাহ যে চোখের, মাফ করে দিবে আল্লাহ করিম কাদের। রব্বানা মুমিনাতুন মাইলাত, তারা এই হ্যাঁ, কোথায় বাড়ি? এই গাঁই বাড়ি। তোমরা যে দেখা দেখি এই 200 টাকা দিয়ে চলে যেছ, হ্যাঁ, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের দাম দিবা। যুগ আসবে, বস্ত্র পরা না পরা সমান, এমন করে সেজে কুজে থাকবে, এমন করে সুন্দরী হয়ে থাকবে, নিজে পরপুরুষের মনকে ভুলাবে, পরপুরুষের মন ভুলাবে। আর পরে আপনারা টাকাগুলো দিবেন, সবাই দিবেন, কেউ বাকি থাকবেন না। কেউ 100, 200, 500, 50, 1000, যার যেমন ক্ষমতা সাধ্য শক্তি অনুযায়ী দানগুলো আপনারা দিবেন, অবশ্যই দিবেন। আর আপনারা না দিলে কে দিবে? মা ও খালারাম, তো নবীজি বলছেন এমন করে সেজে কুজে সুন্দরী হয়ে থাকবে, পরপুরুষের মনটাকে ভুলাবে, আর পরপুরুষের দিকে নিজেও আগিয়ে যাবে। জেনা ব্যভিচার ব্যাপক হবে, আর মাথার খোপাটা উঁচা করে বাঁধবে। এই সব মেয়ে ছেলেরা যারা, তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। এ আল্লাহ, রুজি রোজগারে বরকত দাও, ইনকামের পথ তাদের চালু করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন আমিন। ভাইরা বন্ধুরা আমার, নবীজি জান্নাতি হতে পারবে, সুবহানাল্লাহ। একজন এই নামকে গোপনে রেখে 220 টাকা দান করেছে আল্লাহ। এই দানকে তুমি তাদের গ্রহণ করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া জালাল। বলছেন যে কোনো মেয়ে ছেলে, যে কোনো মেয়ে লোক সেই 5 ওয়াক্তের নামাজ যদি ঠিকভাবে আদায় করে,
5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে যদি আদায় করতে পারে, আর রমজান মাসের রোজা যদি রাখতে পারে, আর নিজের সতীত্বের হেফাজত করতে পারে, স্বামীকে নিজ ইজ্জতের রাখিবে খেয়াল,